5 বছর ধরে অযোধ্যার রাম মন্দিরে আলোর কাজ করছেন চন্দননগরের আলোকশিল্পী মনোজ সাহা। 22 তারিখের অনুষ্ঠান উপলক্ষে নতুন বরাত পেয়েছেন তিনি। তাই গত সপ্তাহেই 150 জন শ্রমিককে নিয়ে রামরাজ্যে পাড়ি দেন তিনি। ভগবান রামের ওপর অযোধ্যা 10 কিলোমিটার আলোকসজ্জায় সাজবে মনোজ সাহার হাতে। এই আলোকসজ্জা থাকবে 1 বছর। নতুন ধরনের আলোকমালা দেখবে অযোধ্যায়, জানিয়েছেন মনোজ সাহা। মন্দিরের ভেতর এবং বাইরে মিলিয়ে 10 কিলোমিটার সাজবে চন্দননগরের আলোয়। আর কি বলেছেন শিল্পী মনোজ সাহা? 22 তারিখ তো উদ্বোধনের মধ্যে তুলতে পারবেন? সমস্ত রেডি হয়ে যাবে। এই যে এরকম একটা অযোধ্যার রাম মন্দিরের যে রামলীলার মন্দিরের স্থাপন হচ্ছে ওখানে মূর্তি, সেখানে লাইট নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আপনার? আমাদের তো ভালোই লাগছে, আমাদের ভালো লাগবে, পাবলিকের ভালো লাগবে, পাবলিক ভালো চাইছে, দর্শক ভালো চাইছে, সেই জন্যই তো আমাকে নিয়ে যাচ্ছে ওখানে লাইটিংয়ের জন্য। অযোধ্যার দীপাবলির অনুষ্ঠান সহ চিত্রকূটও দেখেছে চন্দননগরের মনোজ সাহার আলোর কাজ। বর্গফুট হিসেবে এই কাজের বরাত পান মনোজ সাহা। 150 জন শ্রমিক 1 মাস অযোধ্যায় থাকবেন। তারপর 1 বছর বাকি শ্রমিকরা থাকবেন মেইনটেনেন্সের কাজে, জানিয়েছেন শিল্পী মনোজ সাহা। আমি থাকবো, আমার ছেলে থাকবে। মানে আপনাদের কি আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে? আমাদের হ্যাঁ, নিশ্চয়ই জানানো হয়েছে। হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।